এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল ওইটা। জুলাই আগস্টের অনুষ্ঠানমালায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সচিবালয়ে তিনি আরও বলেন, বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার লাইসেন্সকৃত পিস্তলের ম্যাগাজিন নিয়ে যাওয়া শুধুই একটি ভুল। মুরাদনগরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথাযথভাবে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো যান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগে একটি গুলিসহ ম্যাগাজিন পাওয়া যায়। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই বিষয়ে কথা বলেন তিনি। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল ওইটা। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন ব্যাপী জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা পালন হবে দেশ জুড়ে। এতে কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছেন না উপদেষ্টা। আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে, এইসব ব্যাপারে আমাদের মেইন আলোচনা। এদিকে কুমিল্লা ও পটুয়াখালীতে নারীর প্রতি বর্বর নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কোনো নমনীয় ছিল না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। শারমিন মীরা, 71, ঢাকা।